পবিত্র রমজানের শেষ শুক্রবার মুসলিম উম্মার জন্য এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন জুমাতুল বিদা। ২৯ রোজা শেষে ঈদ হলে আজই মাহে রমজানের শেষ জুমা। তাৎপর্যপূর্ণ এদিন ঘিরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ দেশের সারা মসজিদে নামে মুসল্লিদের ঢল। নামাজ শেষে গুনাহ মাফ, আল্লাহ সন্তুষ্টি অর্জন সহ মুসলিম উম্মার জন্য দোয়া করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার জুমার আজানের আগেই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের আঙিনা মুসল্লিদের পদচারণায় মুখর। কেউ কোরআন তিলাওয়াতে মগ্ন, কেউ বা নীরবে হাত তুলেছেন আল্লাহর দরবারে। রমজানের সম্ভাব্য শেষ শুক্রবার পবিত্র জুমাতুল বিদাকে ঘিরে মসজিদে মসজিদে এমনই এক আধ্যাত্মিক আবহ। মুসলিম বিশ্বে দিনটি ধর্মীয় গুরুত্ব ও বিশেষ মর্যাদার সঙ্গে পালন করা হয়। আজকে হয়তোবা এটাই জুমাতুল বিদা, অর্থাৎ শেষ জুমা। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ক্ষমা করে দেয় এবং বিশ্ববাসীকে ক্ষমা করে দেয়, বিশ্ব মুসলিমকে যেন ক্ষমা করে দেয়। সকল কবরবাসীকে আল্লাহ এই রমজানকে উসিলা করে সবাই কবরবাসীকে ক্ষমা করুক এবং রমজানকে উসিলা করে আমরা যারা মুসলমান জাতি আছে আল্লাহ সবাইকে ক্ষমা করুক। মুসলমানদের কাছে অন্য মাসের তুলনায় রমজানের জুমার গুরুত্ব অনেক বেশি। রমজানের শেষ জুমা আরও বিশেষ ফজিলতের হওয়ায় এই দিনে মুসল্লিরা বেশি বেশি ইবাদত বন্দেগীতে মনোযোগী হন। আল্লাহর কাছে চাই বাবা মা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, এই দুই চাই। আল্লাহ যেন সবাইকে ক্ষমা করে দেন, কারণ আমাদের নবীজি বলেছেন যে রোজা পেয়ে যে ক্ষমা নিতে পারলো না আল্লাহ তাআলার কাছ থেকে তার জীবন ধ্বংস হোক। আজকে জুমার দিনে মা বাবা, দেশবাসী, ভাই ব্রাদার সকলের জন্য দোয়া চাই আল্লাহর কাছে। নামাজ শেষে পরিবার, দেশ, জাতির কল্যাণ কামনার পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ সহ মুসলিম উম্মার জন্য এই দিনে আল্লাহর দরবারে দোয়া করেন মুসল্লিরা। যুদ্ধ বিগ্রহ যেন না হয়, আমরা যেন শান্তিতে মুসলিম বিশ্ব বসবাস করতে পারি, এই জন্য দোয়া করব। বাহিরের কান্ট্রিতে বিভিন্ন ঝামেলা মুক্ত করুক, আল্লাহ শান্তিতে আমাদের বিদায় দেখ, এইটাই সবচেয়ে বড়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সে আধ্যাত্মিক আবহ নিয়েই ধীরে ধীরে এগিয়ে আসে ঈদ উল ফিতরের আনন্দ। নাজমুল হাসান, স্টার নিউজ, ঢাকা।